হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ফোনের ফটো ভিডিও আপনারা লক করে রাখবেন? তো বন্ধুরা, কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা চাইলে আপনাদের ফোনের ডিফল্ট যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আপনাদের ফোনের ফটো ভিডিও আপনারা কিন্তু লক করে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের ফোনে যদি ফটো ভিডিও আপনারা যদি লক করে রাখতে চান তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে, ফাইল, গুগল ফাইল যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা করতে পারবেন, অথবা আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আপনারা দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আমি দেখাবো যে আপনারা কিভাবে করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফাইল ম্যানেজার দিয়ে করবেন। তো ফাইল ম্যানেজার দিয়ে করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন আপনারা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনের মধ্যে। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পারবেন নিচের দিকে যে একটা অপশন চলে আসবে, প্রাইভেট সেভ। দেখতে পাচ্ছেন প্রাইভেট সেভ যে একটা অপশন আছে, অপশনটা কিন্তু আপনাদের ফোনে অন করতে হবে। অনেকের ফোনে কিন্তু অপশনটা আছে, তো যাদের ফোনে অপশনটা নাই তাহলে আপনারা কি দিয়ে করবেন, যে আপনাদের গুগল যে এটা আছে মানে অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। যে যাদের ফোনে এই অপশনটি আছে আপনারা সেই অপশনটি দিয়ে করবেন। এই অপশনটি আপনারা কিভাবে অন করবেন আপনাদের আমি দেখাচ্ছি। একটা ফটো ভিডিও আপনাদের আমি হাইড করে দেখাচ্ছি। তো এটা দিয়ে আপনারা কিভাবে করবেন, ধরেন এখান থেকে আমি একটা ভিডিও হাইড করে আপনাদের আমি দেখাচ্ছি। ধরেন এই ভিডিওটা আমি হাইড করবো, ভিডিওর পর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে থ্রি ডট মেনু চলে আসবে। থ্রি ডট মেনু থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে লক লেখা আসবে। তো আমি লকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই ফটোটা কিন্তু আমার এই যে এইটা আছে মানে লক করার যে অ্যাপ্লিকেশন আছে মানে এই যে প্রাইভেট সেভ আছে সেটার মধ্যে কিন্তু চলে গেছে। তো আমি পাসওয়ার্ডটা লকটা খুলে আপনাদের আমি যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা ফাইল ম্যানেজার দিয়ে কিন্তু আপনারা ফটো ভিডিও কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ফটো কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। এখন আপনারা আমি দেখাবো যে আপনারা কিভাবে এই যে গুগল যে এটা আছে মানে অ্যাপ্লিকেশন আছে সেটা আপনারা কিভাবে লুকিয়ে রাখবেন। তো আপনারা কি করবেন, এই গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন নিচের দিকে আছে সেভ ফোল্ডার। দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবে সেভ ফোল্ডার। তো আপনারা সেভ ফোল্ডারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু আপনারা দুইবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আপনারা কিভাবে এই ফটো ভিডিওগুলো আপনারা লুকিয়ে রাখবেন। তো এখান থেকে আমি আপনাদের লুকানোর জন্য একটা ছবিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ধরেন এই ছবিটা আমি লুকাবো। এখান থেকে আমি তিনটা ছবি এখান থেকে আমি লুকিয়ে রাখতেছি। তারপরে দেখতে পারবেন এখানে যে উপরের দিকে থ্রি ডট মেনু চলে আসবে, আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আপনার ফটোগুলো সিলেক্ট করবেন, তারপরে আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে চলে আসবে মুভ টু সেভ ফোল্ডার। দেখতে পাবেন এখানে লেখা আসবে মুভ টু সেভ ফোল্ডার। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের আবার পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা আমি দেখাচ্ছি এই প্রাইভেট সেভের মধ্যে গিয়ে আপনারা আমি দেখাচ্ছি যে আমার ছবিগুলো এর মধ্যে আসছে কিনা। দেখতে পাবেন এই তিনটা ছবি কিন্তু এখানে চলে আসে। তো আপনারা যদি পরবর্তীতে যদি চান যে এই ছবিগুলো আপনারা এখান থেকে আনহাইড করবেন তাহলে আপনারা কি করবেন, এই ছবির পর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাবেন এখানে যে একটা থ্রি ডট মেনু চলে আসবে, আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে মুভ টু প্রাইভেট ফোল্ডার। তো আপনারা কি করবেন, এখান থেকে মুভ টু প্রাইভেট ফোল্ডার এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আবার এখান থেকে আনহাইড হয়ে গেছে। ছবিটা কিন্তু আবার এখানে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের গ্যালারির ফটো ভিডিও আপনারা লক করে রাখবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।